বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া মাতামুহুর সাংগঠনিক উপজেলার আওতাধীন বেওলা মানিকসর ইউনিয়ন শাখার কর্মী সভা 2024 9 সেপ্টেম্বর বিকাল 5টায় বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ে বিএমচর যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মাস্টার মহিউদ্দিনের সঞ্চালনায় প্রতিটি ওয়ার্ডের মিছিলে কর্মী সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি মাতামুহুর সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব শিকদার আতিকুল্লাহ সিদ্দিকীর স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাতামুহুর সাংগঠনিক উপজেলা বিএনপির সহসভাপতি বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার রুকনউদ্দিন বাবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতামুহুর সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোরাইবুল ইসলাম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম কলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতামুহুর সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও বিএমচর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মানিক সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। কর্মী সমাবেশে বক্তারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ 15-20 বছর যে সমস্যায় পড়েছে, যে জাতাগুলো নিষ্পেষিত হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষকে আর পরীক্ষা দিতে হবে না। আমরা যদি এই শিক্ষা থেকে শিক্ষা নিই, তাহলে আওয়ামী লীগ নাম এই বাংলাদেশ থেকে মুছে দিতে হবে ইনশাআল্লাহ। যুবদলের কর্মীদের আজকের দিনে শপথ হওয়া উচিত, এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম শুদ্ধ এখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ হবে জাতীয়তাবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই মূল্যবোধ নিয়ে আমরা আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা কোনো টেস্ট পরীক্ষা দিয়েছি, একজন বক্তা বলেছেন টেস্ট পরীক্ষা দিয়েছি, আমরা মূল পরীক্ষা আমাদের সামনে। ওই পরীক্ষার জন্য আমাদেরকে কোমর বেঁধে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। আমরা ওই পরীক্ষা যদি পরীক্ষা তো দেখা যাচ্ছে ভালোই করব, কিন্তু এরপরও যুদ্ধ তো যুদ্ধই, যুদ্ধের জন্য প্রস্তুতি রাখা উত্তম। এই জন্য আমরা এখন থেকে মজবুত প্রস্তুতি নিই। আমাদের যুবদল, ছাত্রদল, বিশেষ করে শ্রমিক দল, এই তিনটা দলকে শক্ত অবস্থান নিতে হবে। মূল দল তো আপনাদের জন্য সবসময় আছে সহযোগিতা করার জন্য। পুরা ইউনিয়নে এই বিএমচর ইউনিয়নে দানের শীর্ষরা অন্য কোনো মার্কা থাকবে না ইনশাআল্লাহ। এই অবস্থা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি আমি আরেকটি জিনিস বলতে চাই, আমরা দীর্ঘ 20-25 বছর অনেক শিক্ষা হয়েছে, আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমাদের আলেম ভাইদেরকে ঐক্যবদ্ধ রাখবো, আমাদের অন্যান্য দলকে আমরা ঐক্যবদ্ধ রাখবো। সবাই আমাদের ভাই, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ এই দেশকে একটি সোনার বাংলাদেশ গঠন করবে। এবং আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে আবার আমরা পূর্ণ মন্দিরের উপরে কক্সবাজারের অসমাপ্ত উন্নয়নকে ইনশাআল্লাহ সমাপ্ত করব। পুরা কক্সবাজারকে ইনশাআল্লাহ সোনার দেশে পরিণত করব ইনশাআল্লাহ। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখানে একটু বসায় রাখার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের এই ধৈর্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে আমি বলবো, আমাদের এরকম প্রোগ্রাম তো করবোই, আরো ছোট ছোট প্রোগ্রাম করবো, মানুষকে সংগঠিত করে আমাদের পুরো ইউনিয়নের জনশক্তিকে একটি সুন্দর জনশক্তিতে রূপান্তর করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করতেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আপনাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবের জন্য দোয়া চাই, ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, জনাব তারেক রহমানকে আমাদের দেশে আবার প্রিয়ের দেশে আবার ফিরিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত রেখে এই দোয়া চাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মানুষ বিগত 15 বছর যাবত একটা দানব সরকারের অধীনে আমরা শাসিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, অত্যাচার
অত্যাচারিত হয়েছি, আমরা সবাই অত্যাচারী মানুষ হিসেবে, মজলুম হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি। সেই মজলুম সারা বাংলাদেশের মানুষেরা গত 5ই আগস্ট মহান আল্লাহর রহমতে এক দানব সরকার হাসিনা সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। শুধু মুক্তি পাই নাই, বাংলাদেশে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সেই নিঃশ্বাসের সাথে সাথে সেই শেখ হাসিনা সুরের মতো পালিয়ে বাইরের দেশে অবস্থান করেছে, ঠিক কিনা? আমরা আজকে যুবদলের সম্মেলন থেকে মহান আল্লাহর কাছে দোয়া চাইব এবং তাদেরকে স্মরণ করব যারা 2011 সাল থেকে আজ অবধি এই বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য, গণতন্ত্র মুক্ত করার জন্য, এই বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশে রূপান্তর করার জন্য, এই বাংলাদেশের নতুন প্রজন্মকে বাক স্বাধীনতা দেওয়ার জন্য সংগ্রাম করেছিলেন, যারা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে আমরা স্মরণ করি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে আবেগ আপ্লুত। অনেক বছর যাবত এরকম একটা আমরা প্রোগ্রাম করতে পারি নাই, শুধু সেই দানব সরকারের অধীনস্থ মানুষদের যারা আমরা নির্যাতিত ছিলাম। সারা বাংলাদেশের যেরকম পরিস্থিতি ছিল, বেওলা মানিকচর ইউনিয়নের পরিস্থিতিও ভিন্ন ছিল না, ঠিক সেই রকমই ছিল। আপনারা জানেন, আমরা এখানে এই মঞ্চে যারা বসে আছি, অধিকাংশই মানুষ এই জনপদের বিভিন্ন ওয়ার্ডের মানুষ, বিভিন্ন জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত। এই আওয়ামী সরকারের যারা হাইনা আকারে রূপ নিয়েছিল এই জনপদে, তাদের নেতৃত্বে কিছু সুনুপুটি সহ আমাদের এই জনগোষ্ঠীর সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? আমি আজকে এই যুবদলের কর্মী সভা থেকে ঘোষণা দিতে চাই, রাঘব বোয়ালকে রেহাই পাবে না। যারা সুনুপুটি রাস্তায় রাস্তায় বেয়াদবি করেছো, তাদের একজন ইনশাআল্লাহ রেহাই করবে না। সময় আছে, সময় থাকতে তোমাদের অভিভাবকদেরকে নিয়ে আমাদের যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, তাদের কাছ থেকে জনসমক্ষে ক্ষমা চেয়ে নাও, তারপরে ক্ষমা দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হতে পারে। প্রিয় ভাইরা, আমরা সবাই নির্যাতিত, কেউ জায়গা জমি নিয়ে নির্যাতিত, কেউ পাড়াপড়শির আক্রান্ত নির্যাতিত, কেউ মামলার হামলায় নির্যাতিত, কেউ চাকরি করতে সুপারে নির্যাতিত। এমন কোন মানুষ নাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই নির্যাতিত হয়েছেন, ঠিক কিনা? আজকে মহান আল্লাহর অসীম রহমতে আমরা এমন একটি পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষ বলতেছে, হাসিনা তুই কোথায় গেলি, এখন তো তোর আর দেখা নাই, তোর অহংকারী বক্তব্য আমরা শুনতে পাই না, ঠিক কিনা? আমরা যারা বিএনপি পদের মানুষ আছি, আমরা কখনো শৃঙ্খল ছিলাম না, আমরা কারোর সাথে বেয়াদবি করতে জানি না, আমরা সব সময় শান্তির পরিবেশ চাই, আমরা এখনো শান্তি বজায় রাখতে চাই। আপনারা এরই মাঝেও যদি কোনো প্রকার অশান্তি সৃষ্টি করতে চান, তাহলে কঠোর হস্তে দমন করা হবে, আমি আজকে এখান থেকে ঘোষণা দিলাম। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় অভিভাবক গত 10 বছর নির্বাসনে ছিল, তিনি মহান আল্লাহর রহমতে এই জনপদের মুসলিম মানুষের দোয়ায় তিনি আবার স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি আমাদের সাহসের বাতিঘর, তিনি আমাদেরকে হার মানতে শিখে নাই। তিনি সাহসী এক যোদ্ধা, যার নেতৃত্বে বাংলাদেশের নির্যাতিত মানুষ, বাংলাদেশের মুসলিম মানুষ, যার নেতৃত্বে এই বাংলাদেশের দানব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমরা সেই নেতার এই উত্তর শুনি। আমরা কখনো কারোর সাথে আপোষ করতে জানি না। হ্যাঁ, আমরা আপোষ করব সেই মানুষদের সাথে যারা শান্তি চায়, যারা সুন্দর পরিবেশ চায়, যারা একটা সুন্দর ইউনিয়ন চায়, যারা এই জনপদে মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখতে চায়, আমরা তাদের সাথে সবসময় আপোষ করতে রাজি আছি, ঠিক কিনা বলে? সুতরাং আপনার অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। আমি শুধু দুটি কথা বলবো। আমরা এখনো বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই দেশের ছাত্র সমাজ যেভাবে এই দানব সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, বিএনপি সহ যারা এই ছাত্র জনতাকে সমর্থন দিয়েছে,
আমরা সবাই এক ঐক্যবদ্ধ আছি, আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। আমরা চাই সবসময় ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। প্রিয় বেওলা মানিকচরবাসী, আপনারা গত 13-14 বছর আপনারা দুই ভাগে বিভক্ত ছিলেন। সেখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সাধারণ মানুষ হোক, আমরা কিছু জনপ্রতিনিধি দ্বারা নির্যাতিত হয়েছিলেন। এখানে যারা জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেছিলেন 2011-এর পরে, তারা এই বেওলা মানিকচরকে একটা দুইটা ভাগে বিভক্ত করে ফেলছে। তাদের শুধু বক্তব্য হচ্ছে তুমি আমার পার্টি করো কিনা, আমার পক্ষে করো কিনা, আমার পক্ষে করলে তুমি আমার মানুষ, তোমাকে সহযোগিতা দিব, আর তুমি আমার পক্ষে না করলে তোমাকে সহযোগিতা দিব না। আমরা এরকম বেওলা মানিকচর আশা করি না। আমরা এমন একটা বেওলা মানিকচর চাই, আওয়ামী লীগ, জামাত, বিএনপি যারাই আছে, যদি সুন্দর পরিবেশ তৈরি রাখতে চান, আমরা সবাইকে সহযোগিতা দিতে চাই। আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আছি, ঠিক কিনা বলেন? সুতরাং আগামীতে এই বেওলা মানিকচর যদি শান্তি পরিবেশ রক্ষা করতে চান, এমন কোন জনপ্রতিনিধি বানাবেন না যে জনপ্রতিনিধি এই বেওলা মানিকচরকে দুই ভাগে বিভক্ত করতে চায়। সুতরাং আপনারা আপনাদের অধিকার, আপনাদের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, আপনারা সুন্দর ভোট দেওয়ার ব্যবস্থা হবে। ডক্টর ইউনূস সাহেব যে সুন্দর পরিবেশ তৈরি করতেছে, আমরা তাদেরকে সহযোগিতা দিব। যতক্ষণ যারা চাই, আমরা যত বছর চাই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলে দিয়েছে এই দেশকে যদি সংস্কার করতে হয়, আমরা যারা আজকে সরকারে রয়েছে তাদেরকে সহযোগিতা দিব। আমরা বেওলা মানিকচরের মানুষ, আমরা তাদেরকে সহযোগিতা দিব। আপনারা রাজি আছেন? আপনাদের কাছে আরেকটি আবেদন থাকবে। সারা বাংলাদেশে 5ই আগস্টের পর কিছু ছাঁদাবাজি হয়েছে, কিছু অত্যাচার হয়েছে, কিছু জুলুম হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, বেওলা মানিকচরে যাতে এরকম পরিবেশ সৃষ্টি না হয়। বিশেষ করে বিএনপির ভাইদেরকে অনুরোধ জানাবো, এমন কোন পরিবেশ তৈরি করবেন না যে পরিবেশের কারণে আমরা যারা মঞ্চে আছি সবাইকে জবাবদিহিতা করতে হবে। আমরা কিন্তু যদি আপনি অন্যায় করে দেখেন বিএনপির হয়ে, আমরা কারো ক্ষমা করবো না। আমরা চাই সব সময় নিয়ে পক্ষে, আমরা চাই শান্তি, আমরা চাই একটা সুন্দর পরিবেশ। আর যারা নতুন প্রজন্ম আছেন, আপনারা হয়তো বিএনপি সম্বন্ধে আপনাদের ধারণা ছিল না। আপনারা সবাই ক্ষমতার মোহে মোহিত হয়ে আপনারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগে জয়েন করেছিলেন। আপনারা হয়তো চাকরির জন্য করেছিলেন, না হলে বাধ্য হয়ে করেছিলেন, না হলে কলেজ বিশ্ববিদ্যালয়ে নিজের অস্তিত্ব রক্ষার জন্য আপনারা সেই সংগঠনে শরীক হয়েছিলেন। সেই নতুন প্রজন্মদের কাছে আমার আহ্বান থাকবে, সব কিছু ভুলে গিয়ে আপনারা নিজেদেরকে গঠন একটা সুন্দর বেওলা মানিকচর উপহার দেওয়ার জন্য সবাই মিলে আমরা ঐক্য প্রতিষ্ঠা করি এবং সবাই মিলে এই জনপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য প্রস্তুতি, যাতে একটি সুন্দর বেওলা মানিকচর তৈরি হয়। সুতরাং রাত হয়ে গেছে, আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। পরিশেষে সবাই সুস্থতা কামনা করি এবং সকলের জন্য দোয়া করি। যাদের মা বাবা ইন্তেকাল করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। দেশ নায়ক তারেক রহমান তিনি আমাদের মাঝে ফিরে আসুক, সেই জন্য দোয়া করব। আমাদের প্রিয় নেতা জাকির, আমাদের রাজনীতি জনাব সালাউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি হয়তো শীঘ্রই আমাদের এলাকায় সব চকরিয়ায় প্রত্যন্ত অঞ্চলে মা বোনদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হতে পারে, সেটা কোনো আমরা প্ল্যানিং পাই নাই। যদি আমাদের কাছে ওইরকম মেসেজ এসে যায়, তাহলে আমরা আপনাদের সবাইকে বলে দেবো যে আপনাদের নেতা আপনাদের দৌড় করে আসবে, আপনাদেরকে দেখতে আসবে। সুতরাং আপনারা তার জন্য দোয়া করবেন, তার শারীরিক সুস্থতা কামনা করবেন এবং আমরা যারা মঞ্চে বসে আসি আমরা যেন সুস্থ থাকি, সুন্দরভাবে আপনাদেরকে সহযোগিতা দিতে পারি, এই দোয়া কামনা করে আজকের মতো বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। কিছুদিন আগে আমরা কক্সবাজার জেলায় জনাব তারেক রহমানের নির্দেশে কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের আহ্বানে আমরা মিটিং এ গিয়েছিলাম। জনাব তারেক রহমান
বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ নির্দেশনা দিয়েছেন আমাদের। সেই নির্দেশনা কি? আমরা অনেকে মনে করে থাকি আমরা এই ক্ষমতায় চলে আসলাম, ক্ষমতা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান যিনি আমাদেরকে যেটা শোনালেন, যিনি বললেন এই পরিস্থিতিটা হচ্ছে আমাদের জন্য টেস্ট পরীক্ষার মতো। প্রিয় ভাইরা, এই দেখে যে সামনে আমাদের নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেই পর্যন্ত আমাদের দলকে নিজেরা নিজেদের মধ্যে সুশৃঙ্খল গণ্ডির মধ্যে থেকে আমাদের দলকে আমাদের পরিচালিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, কিছু অনুপ্রবেশকারী ছদ্মবেশী কিছু লোক আমাদের মধ্যে থেকে অনৈতিক উপায়ে সুবিধা আদায়ের জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু অপকর্ম আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন, কোন উচ্ছৃঙ্খল, কোন চাঁদাবাজ, কোন দখলবাজ, কোন চোরাকারবারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা যুব দল এবং অঙ্গ সংগঠনে ঠাঁই হবে না। প্রিয় ভাই, সুতরাং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যে যার অবস্থানে থেকে দলকে সুসংগঠিত করুন, ঐক্যবদ্ধ করুন। যে যারা দলের নাম ভাঙিয়ে অবৈধ কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকবে, তারা ইউনিয়ন বিএনপির নিকট যোগাযোগ করে ওনাদের মাধ্যমে থানায় সুপোর্ট করবেন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের দলের স্পষ্ট নির্দেশনা। এখানে আমাদের চাঁদাবাজি, দখলবাজির কোনো কিছু আমাদের এখানে স্থান নেই। সর্বোপরি বিএনসি ইউনিয়ন যুবদলে 9টি ওয়ার্ডের সম্মেলন এবং কাউন্সিল অত্যন্ত সফলতার সাথে শেষ হয়েছে। প্রতিটি প্রোগ্রামে আমি এবং আমার আহ্বায়ক সাহেব এসেছেন। আমরা দেখেছি ওনাদের শৃঙ্খল নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনসি ইউনিয়ন যুব দল অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিত। যে আমরা ইউনিয়ন ওয়ার্ড যুব দলের 5 জন বা 7 জন যে আমরা ওয়ার্ড উপজেলা থেকে আমরা ঘোষণা করেছি ওয়ার্ড কমিটি, আপনারা অতি দ্রুততার সহিত 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আপনারা ওয়ার্ড কমিটিগুলো পূর্ণাঙ্গ করবেন। কিভাবে পূর্ণাঙ্গ করবেন? আমাদের নির্যাতন, আমাদের উপর যে নির্যাতন, যে জুলুম করবে এই আওয়ামী পেশি সেনাদাররা, আমরা সবাই অবগত আছেন। আমরা নির্বাচন আসলেই আমাদের উপর মামলা, নির্বাচন আসলেই আমাদের উপর হামলা, নির্বাচন আসলেই আমাদের উপর জুলুম, আপনাদের উপর জুলুম। আর জুলুম করা যাবে না ভাইরা। আপনারা এখন কোথায়? আমরা শুধু আমাদের লিডারদের অনুরোধে আপনারা রক্ষা পাইছেন, না হয় আপনারা আমাদের যুবদের বাইরের হাতে এক গ্রাস প্রতিশোধ নিতে জানি, কিন্তু প্রতিশোধ নিয়ে নেয় শুধু আমাদের দলের
সিনিয়র নেতৃবৃন্দের কারণে ওদের অনুরোধে আমিও আপনাদেরকে অনুরোধ করব, আমার যুবদলের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের দলের নেতৃবৃন্দদের নির্দেশনা আছে, আমরা চাইলে এখন যে কোনো কিছু করতে পারি, কিন্তু আমরা করব না। জানা আমাদের সামনে অনেক পথ আছে, আমাদের অনেক পথ এগিয়ে যেতে হবে, আর আমাদের সামনে নির্বাচন আছে। সবাইকে নিয়ে আমরা, সবাইকে ভালোবাসা দিয়ে আমরা নির্বাচনে যাব, নির্বাচন করব, জয় হব, তারপরে আপনাদের মনের আশা পূরণ করব। নির্মম একটি দিন আমরা কাটিয়েছি। আমার ইউনিয়ন সম্মানিত সভাপতি, আজকে আমার চোখ দিয়ে পানি আসে। আমি এমন একটি খাদের মধ্যে দুজন ঘুমিয়েছি, যে কাঠের বিছানা ছিল ময়লাযুক্ত। আমার লজ্জা লেগেছে, আমি স্যারকে ওই বিছানায় রেখে আমি নিচে শুয়েছি। আমি এমন এখানে 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাবের ভাই নাই। জাবের ভাই সেদিন ছিল যেদিন আমি ওই কি বলে গুরিন্দাঘাটা মসজিদ ওই মরিচ খেতে ঘুমাইছি। কেজন ঘুমাইছি, আমি লিপে দিতে গেছি জাবের ভাইকে। অতীত থেকে আর আমাকে আসতে দেওয়া হয় নাই, আমাকে ঘুমাইতে হয়েছে ওখানে। আমি 1 নম্বর ওয়ার্ড বুথ কেন্দ্রে গিয়েছি, এই যে বুথ আলম বাহিনী আমার কাঁধের উপর অস্ত্রকে গুলি করার মতো অবস্থা করেছিল। আমি 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির বাড়িতে অবস্থান নিয়েছিলাম, সেখানে হামলা চালিয়ে আমার বোনকে মারা হয়েছে। আমাকে পাইনি, আমি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলাম। আমাকে আবার অর্ধেক পথে আমাকে আবার আটক করা হয়েছিল। সেই দিন এখনো বলিনি। প্রিয় ভাইরা, আমার প্রিয় নেতা সালাউদ্দিন ভাই একটি কথা বলে, প্রতিদিন সংগঠন প্রতিদিন উন্নয়ন, প্রতিদিন সংগঠন প্রতিদিন উন্নয়ন। আমরা এই অবস্থায় আছি, আমরা প্রতিদিন সংগঠন নিয়ে আছি, আমরা গণতান্ত্রিক উন্নয়ন নিয়ে আছি। আমরা বিএনপি ক্ষমতায় আসি না এখনো, আমাদের সময় আরো সামনে অনেক অনেক দুর্বিষহ সময় আমাদের পাড়ি দিতে হবে। অনেক সম্ভাবনা বন্ধু যারা রাজনৈতিক সংগঠন আছেন, অনেকে হাত মেরে আছেন, দূর থেকে চেয়ে আছেন। বিএনপিকে কৌশলে একটি ঝামেলায় পেলে, বিএনপির নেতা কর্মীদেরকে একটি সমস্যায় পেলে, তারা সেই সুযোগে এসে তাদের কর্মী সংগ্রহ করে বিএনপির সাথে আদালত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 1996 সালে এই জামাত শিবির আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। সেই আওয়ামী লীগ তাদের সংগঠনের তাদের বাইযুক্ত ঘোষণা করেছে, কিন্তু আজ তারা সাধারণ ক্ষমা করবে। কে আপনি সাধারণ ক্ষমা করার? আপনাকে দেশের মানুষ সাধারণ ক্ষমা করবে না। প্রিয় উপস্থিতি, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিতে চাইলে অনেক